তোরা আমার মুখ থেকে কি শুনতে চাস? তোরা আমার প্যাচে ফেলাসকে বন্দুকের গুলি তার নিশানা মিস করতে পারে, কিন্তু মিশা সওদাগরের স্মরণ শক্তি কখনো বিট্রে করবে না। নিপুণ আস্থা রাখতে পারি, তার লাভ দিয়ে আমার নৌকা চলে আসছে। এই নৌকাটার মনে ক্লিয়ার। আমি আমার বড় 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 আমি পলিটিশিয়ান, আমার বড় বড় আমি না 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 এই হই, তাহলে পরাজয় মালাটা একটু সাইডে রেখে দেবো। এক্সপিরিয়েন্স অনেক বড় ব্যাপার। আমি মেধাবী না, আমি পরিশ্রমী একটা শিল্পী। আমরা সবাই এক, জাগ্রত হোক বিবেক। আমি বিগত দিনে দেখেছি, আমি হেরেছি, আমি ফুলের মালা পরিয়ে দিয়েছি। শিল্পী সমিতির সাথে সব সময় ছিলাম। শিল্পী সমিতি নিয়ে আমি কোনো ইলিয়াস কাঞ্চন বা আমি নিপুণকে নিয়ে আমি কোনো কথা বলেছি? আমি বলছি আমি নেতৃত্বে যেহেতু ছিলাম, নেতা নিয়ে আমি বলবো না। আর ন্যাশনাল নিউজগুলোকে তোমার বলেছিল ওই ইন্ডিয়ান ছবির ব্যাপারে বলেছিলাম, আমি বলেছিলাম যে আমার মন্তব্য তো ক্লিয়ার করে দিয়েছিলাম, রাইট? তো কাজে হচ্ছে যে যেহেতু আমি নেতা না, আমাকে তো ডাকবে না, নেতাদেরকে ডাকা হয়, এটা সিস্টেম। যে জিতবে তাকে ফুলের মালা পরিয়ে দেবো। অদৃশ্য দুটো মালা পড়েই আছে, একটা জয়ের আর একটা পরাজয়ের। যদি পরাজয় হই তাহলে কি করব? জয়ের মালাটা অপোনেন্টকে পরিয়ে দেবো। আর জয়ী হই তাহলে পরাজয়ের মালাটা একটু সাইডে রেখে দেবো। আমি বলো আমার একটাই কথা, যাদের সামনে যারা আমাদেরকে নায়ক বানিয়েছে, নায়িকা বানিয়েছে, অভিনেতা অভিনেত্রী বানিয়েছে, আমার দেশে আমাদেরকে পরিচিতি দিয়েছে, তারা থাকবে না ভাই? এটা কোনো কথা নাকি? অবশ্যই তোমরা যারা সাংবাদিকরা প্রথম শ্রেণীর বা যারা এখানে যারা আসো রেগুলার, যারা কমিশনার যাদেরকে অ্যালাউ করবে, তোমরা আমাকে আজকে এতগুলো মানুষ আমাকে পুরো পৃথিবী দেখছো, তোমরা বানিয়েছো, তোমাদের মধ্যে যাদের রাইট আছে, উনি এটা কমিশনার ডিপেন্ড অন কমিশনার। তো তোমরা তোমাদের অবদান আছে না ভাই? তো আমরা অস্বীকার করি কীভাবে? তোরা আমার মুখ থেকে কী শুনতে চাস? তোরা আমার প্যাচে ফেলাসকে। এক্সপিরিয়েন্স অনেক বড় ব্যাপার। আমি বারবার বলি আমি মেধাবী না, আমি পরিশ্রমী একটা শিল্পী। আর আমি এটাও বলি যে আমি অভিনেতা না, আমি শিল্পী সমিতির একজন পরিশ্রমী একজন নেতা। তো বিষয়টা হচ্ছে যে তুমি কান্ডারি যখন হবা বা বৈতরণী পার করবা, তখন তোমার যখন বৈঠকটা তোমার হাতে থাকবে, তোমার ওই অল্প জায়গায় বসে বৈতরণী কিন্তু সবাই রাজার মতো বসে থাকে মেম্বাররা। তোমার কষ্ট কিন্তু হচ্ছে তোমার ওয়েদার, বৃষ্টি আসলো কি আসলো না, এখানে কি উজান না ভাটি, সব চিন্তা করে তোমাকে নিতে হবে। তোমাকে চিপা জায়গায় বসে বৈঠা বাইতে হয়। তো আমি তো ওই বৈঠা আলা লোক। আমার তরিতে যারা উঠেছেন এই পর্যন্ত ম্যাক্সিমাম ইনশাল্লাহ জয়লাভ করেছেন তাদের ভালোবাসায়। এই যে দেখো আমি যে প্যানেল করেছি, আমার প্যানেলে তোমাদের জানার জন্য আজকে বলতে হয় 30 জন মেম্বার ছিল। এই 30 জনকে আমি সরাতে ব্যালেন্স করতে আমার অ্যাডভাইজারকে সাথে ফাইনালি আমি একটা ভালো প্যানেল দিয়েছি না দেই না, তোমরা বলো। আমার প্যানেল কি তোমাদের পছন্দ হয়েছে? আমার সিনিয়র্স, আমি মিডিল এজার না, আমি মিডিল এজার, আমার জুনিয়র্স, নিউ কামার, সংমিশ্রণে প্রত্যেকে তুমি যদি বলো মিশাবে এনাকে কেন নিলেন, উইথিন সেকেন্ড তোমাকে আমি অ্যান্সার করে দেবো। অনেক ভেবে চিন্তে ইনশাল্লাহ এটা পড়তে চেষ্টা করেছে ভাই, যাতে শিল্পী সমিতির এই 21 জন আসলেই যে আমাদের 575 জনকে যাতে সার্ভিসটা দিতে চেষ্টা করে। এক, দ্বিতীয় কথা হচ্ছে ওই এক্সপিরিয়েন্সটা লাইক নিপুণের ভাইস প্রেসিডেন্ট কে ছিল ওইখানে কতবার? আচ্ছা আমার মুখস্থ ডিএ তার, সে আমার দলে ওইখানে অনেক সমালোচনা করেছে আমার দলে, রাইট? ওইখানে ভাইস প্রেসিডেন্ট ছিল আরেকজন, উনি পরাজিত হয়েছিলেন তাই না? আরেকজন ছিলেন রিয়াজ, উনিও পরাজিত হয়েছিলেন। রিয়াজ নাই। তারপরে ওনার এজিএস কে ছিল? সাইমন নাই। তারপরে তার অর্গানাইজিং সেক্রেটারি ছিল শাহানুর, উনি আমার দলে আসছেন, রাইট? হ্যাঁ না, জয় আমাদের দল, জয় আমার দল থেকে, আমার মুখস্থ, আমার প্যানেল, আমার মুখস্থ। আরে ভাই আকাশ থেকে খসে পড়া তারা তার পথ বদলাতে পারে, সমুদ্রে উঠাতেও সমুদ্রে স্থিমিত হয়ে যেতে পারে, বন্দুকের গুলি তার নিশানা মিস করতে পারে, কিন্তু মিশা সওদাগরের স্মরণ শক্তি কখনো বিট্রে করবে না। বললাম তো বললাম। হ্যাঁ, নেক্সট বলো, আর বলো আর কিছু। আরমান সাহেব ছিলেন আমাদের, আরমান সাহেব ছিলেন, আমার এখানে এসছেন। আর কি আছে? আর কি বলো? আর কেউ আছে না? দেখে না, ওকে ক্লিয়ার করে দিই। আর কেউ আছে ওইখানে? ওইখানে কারা কারা ছিলেন? ওইখানে ফিরোজ সাহেব ওইখানে খুব ইয়ে ছিলেন, মানে ধরি ফিরোজ সাহেব আমার এখানে ইয়েতে, নানা শাহ ওইখানে ছিলেন, কারেক্ট, হেরেছিলেন। নানা শাহ আমার বৈতরণীতে আমাকে বিশ্বাস করে উঠেছেন। তো আর কি ওইখানে বলতো? তো বলতে চাচ্ছি যে মনে করো নৌকার দুটো ধার হয় না, দুইজন থাকে, একজন লোকে উঠে একদম পাল্টাল দেখে। তো তারা হয়তো বা ওই যার নাম বললাম, আমি ওর নাম বলবো না, ছোটো বোনের মতো আমার,
তো ও হয়তো বা এটাকে কন্ট্রোল করতে পারেনি, এই জন্য নৌকা থেকে সবাই ওর উপর ওর চালানোতে বিশ্বাস করতে পারেনি। হ্যাঁ, ও তো তীরে বৈতরণী ভিড়াতে পারবে না, ভাই মরে যাবো, ভাই আগে ঝাঁপ দিয়ে বেরিয়ে গেছে, বেরা তার আমার নৌকাতে এসছে। আমার এটুকু প্রাপ্তি চলচ্চিত্রে, মনে করো 35-36 বছরে, যে আমার বিশ্বাস, আমি যার কাছে বলেছি তার আমার নৌকায় উঠে গেছে এবং তারা যাচ্ছে। আমি বলতে চাচ্ছি যে নিপুণে, হ্যাঁ আমি তুমি না, এটা তো আমি বললাম তো, ওই তার মনে করো যে সে তার বৈতরণী নিয়ে, তার বৈতরণীর যে স্টাইলটা, তার মনে করো নিপুণে আস্থা রাখতে পারি, তার লাভ দিয়ে আমার নৌকা চলে আসছে, এই নৌকাটার মনে বলবো ক্লিয়ার। আমি সেটা না শিল্পী সমিতি সবাই এক, এটা কোনো ব্যাপার না। এই আমার স্লোগানটাই তো হচ্ছে যে আমরা সবাই টেকনিশিয়ানস, আমরা আর্টিস্ট, প্রোডাকশন বয়, প্রডিউসার, অল দ্য সেম। আমি ওই জন্য আমি অনেক ভেবেচিন্তে আমি স্লোগান তৈরি করি, কিন্তু আমরা সবাই এক, জাগ্রত হোক বিবেক। আমার সাথে বলতে হবে, আমরা সবাই জাগ্রত হোক বিবেক। স্বাভাবিক না? তো তাদের বিবেক জাগ্রত করেছে, তারা আমার দলের না, আমার বড় বড় আমি পলিটিশিয়ান, আমার বড় আমি না আমি বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, স্পেশালি আমার ভোটার বৃন্দ, সদস্যবৃন্দ, আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, কারণ আপনারা আমাকে ইসি বানিয়েছিলেন, আপনারা আমাকে কালচারাল সেক্রেটারি বানিয়েছিলেন, আপনারা আমাকে ভাইস প্রেসিডেন্ট বানিয়েছিলেন, আপনারা আমাকে সেক্রেটারি বানিয়েছিলেন, আপনারা আমাকে দুবার প্রেসিডেন্ট বানিয়েছিলেন। এবং আমার বিপক্ষে যে ক্যান্ডিডেট ছিল তার খুব স্ট্রং ছিল। আমি আপনাদের কাছে বিগত দিনের জন্য চিরকৃতজ্ঞ, এবং এর মধ্যে আমি যেগুলো পরাজয় বরণ করেছি তাতেও আমি খুশি। নিশ্চয়ই আপনারা আমার ওই সময় মনে করেছেন যে না, এইবার সেবাটা অন্য কাছ থেকে নেই, এতেও আমি আপনাদেরকে কৃতজ্ঞ। এইবার আমি অসম্ভব সুন্দর, অসম্ভব মন দিয়ে একটা খুব ভালো প্যানেল করেছি, মিশাদির যে প্যানেলটি ইতিমধ্যে আপনি জেনে ফেলেছেন। এই প্যানেলকে আপনাদের পরিপূর্ণ আস্থা দিয়ে আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি আশা করব বিগত দিনে, মানে আমি করোনাকালীনকে আমরা ওয়ার্ল্ড মনে রাখি, প্যান্ডামিককালীন আমরা সবাই মনে রাখি, আমি মৃত্যু ভয়কে উপেক্ষা করে আমি ছুটেছি, লাশ নিয়েছি এবং আমাদেরকে আপনারাই বলেছেন করোনা যোদ্ধা, এরা শিল্পী সমিতির করোনা যোদ্ধা। তো সেই জায়গা থেকে এটুকু বলতে পারি, যখন দায়িত্ব নেই আমি তখন সেটাকে মানে পবিত্র পরিচ্ছন্ন মনে সেটাকে সাধনার সাথে সেটাকে পরিপূর্ণ করতে চেষ্টা করি। শিল্পী সমিতির যে দায়িত্বভার যদি আমাদেরকে দেবেন, আমরা আশা করি বিগত দিনের যে নেগেটিভ আপনাদের এক্সপিরিয়েন্সগুলো আছে, এগুলো ইনশাআল্লাহ সামনে এটাকে খুব সুন্দরভাবে পরিবেশন করব। এবং আরেকটা বলি যে 103 জন আমাদের মেম্বার, এক্সিকিউটিভ কমিটি, তারা যে যাচাই বাছাইতে বাদ করেছিলেন, তারা প্রত্যেককেই মেম্বারশিপ অটুট থাকবে আজীবন। ওয়ান্স আ মেম্বার, লাইফ টাইম মেম্বার, ক্লিয়ার।